এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির হোস্ট আসলে কে, ইন্ডিয়া নাকি পাকিস্তান? সাধারণত আইসিসির কোনো টুর্নামেন্ট কোনো একটা দেশ যদি আয়োজন করে, আয়োজক দেশ হিসেবে সেই দলটা কি কি সুবিধা পায়? প্রধান সুবিধা বলতে গেলে আপনার হচ্ছে নিজেদের দেশের মাটিতে অন্যান্য প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে পারতেছে, হোম অ্যাডভান্টেজ নিতে পারতেছে। কিন্তু পাকিস্তান 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি যে আয়োজন করছে, পাকিস্তান হোস্ট হিসেবে সেই সুবিধা কি নিতে পারছে? পাকিস্তান ঘরের মাঠে 2টা ম্যাচ খেলছে এবং একটা ম্যাচ দুবাইয়ে গিয়ে আপনার ইন্ডিয়ার বিপক্ষে খেলতে হয়েছে। এই ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটা দ্বন্দ্ব চলে, সেই জন্য আপনার ইন্ডিয়া পাকিস্তানে খেলতে আসবে না। হাইব্রিড মডেলে করছে কি, ইন্ডিয়াকে ওই দুবাই রেখে দিছে, 7টা দল পাকিস্তানে থাকবে, ইন্ডিয়ার বিপক্ষে যখন খেলা পড়বে ওখানে গিয়ে খেলে আসতে হবে, এরকম একটা অবস্থা। তো পাকিস্তান হোস্ট কান্ট্রি, সেই পাকিস্তানকেও কিন্তু আপনার দুবাইয়ে গিয়ে খেলতে হয়েছে ইন্ডিয়ার বিপক্ষে। অন্যদিকে ইন্ডিয়া দেখেন, সে সেই মানে চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতে দুবাইতে গেছে, যদি ইন্ডিয়া ফাইনাল খেলে তাইলেও কিন্তু দুবাইতেই খেলবে। শুরু থেকে শেষ পর্যন্ত তারা দুবাইই আছে, ওখানে তারা হোম অ্যাডভান্টেজ সম্পূর্ণরূপে নিচ্ছে। কিন্তু পাকিস্তান আপনার আয়োজক দেশ হলেও আপনার পাকিস্তান থেকে গিয়ে দুবাইয়ে খেলতে হয়েছে। তো এইটা নিয়ে অন্যান্য দেশও মুখ খুলছে, আপনার অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, তারা বলছে এইটা কেমন, এটা তো হয় না, এত সুবিধা ইন্ডিয়া নাই কেন? আপনার এই যে ইন্ডিয়া নিউজিল্যান্ড খেলার মধ্যে যেই দলটা জিতবে সেই দলটা হচ্ছে আপনার মানে গ্রুপের টপ হবে। গ্রুপের টপ হলে ওইদিকে অস্ট্রেলিয়ার সাথে খেলবে, এবং গ্রুপের রানার্স আপ হলে আপনার খেলবে হচ্ছে সাউথ আফ্রিকার সাথে। তো এই যে ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচটা হলো, এই ম্যাচটার জন্য মানে এই সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াকে দুবাইতে যাইতে হয়েছে, দুবাইয়ে গিয়ে থাকছে। ম্যাচটা শেষ হওয়ার পর রেজাল্ট যখন আসছে যে আপনার ইন্ডিয়া জিতছে নিউজিল্যান্ডের বিপক্ষে, তাহলে আপনার হচ্ছে ইন্ডিয়ার সাথে খেলা হবে অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া দুবাইতে থাকছে এবং সাউথ আফ্রিকা পুনরায় পাকিস্তানে পাঠানো হয়েছে, কারণ আর একটা সেমিফাইনাল পাকিস্তান নিউজিল্যান্ডের পাকিস্তানে হবে। এরকম একটা অবস্থা, মানে ইন্ডিয়ার জন্য দলগুলাকে দুবাইতে যাইতে হইতেছে, আবার আসতে হইতেছে। ইন্ডিয়া নিউজিল্যান্ড মানে ইন্ডিয়ার ম্যাচের উপর ম্যাচের দিকে তাকায় থাকতে হইতেছে কি রেজাল্ট আসে, তারপর তারপর হচ্ছে আপনার অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার মতো দলগুলা প্ল্যান করতে পারবে যে সেমিফাইনালে কার সাথে খেলতেছি। মানে এরকম একটা অবস্থা, বাজে অবস্থা আইসিসির। মানে এই যে একটা মানে দ্বিমুখী বিষয়, এটা আসলে ক্রিকেটীয় ক্রিকেটীয় সৌন্দর্যকে নষ্ট করে। এই যে সুনীল গাভাস্কার, আপনার এই যে কি বলে ওইটা, নাসির হোসেন ইংল্যান্ডের, আর আর একজন মাইকেল আথারটন, এই দুইজন বলছিল এই সম্পর্কে যে পাকিস্তান এরকম হোম অ্যাডভান্টেজ নিচ্ছে হ্যান ত্যান। তো সুনীল গাভাস্কারের মতো ভদ্রলোক এই কথা শুনে বলছিল যে আপনার বেশি কথা বলো না, আমাদের টাকায় কিন্তু তোমাদের ইয়ে চলে, বেতন চলে। তাহলে দেখেন, মানে তারা হোম অ্যাডভান্টেজ নিচ্ছে, যা খুশি ক্রিকেটে করতেছে, সেটা যদি কেউ বলে তাদেরকে সরাসরি এইভাবে খোঁটা দেয়। তো এই হচ্ছে আসলে ক্রিকেটের অবস্থা, আইসিসির অবস্থা।